কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল এই চ্যাপ্টারটা আজকে শুরু করছি। তাহলে এটা কয়েকটা স্পেশাল টাইপ আমাদের মনে রাখতে হবে। তাহলে ফার্স্টেই আসছি প্রথম, ধরো ইন্টিগ্রেশন সাইন এক্স, এটার কোনো একটা পাওয়ার আছে, ধরে নিলাম সেই পাওয়ারটা হলো এন ইন্টু ডিএক্স। এই আকারে যদি সমাকল থাকে তাহলে আমরা প্রথমে দেখব যে এই যে এনটা আছে, এনটা যুগ্ম না অযুগ্ম। যদি এন এর মান যুগ্ম হয় তাহলে ফার্স্ট কেস দিচ্ছি, এন এর মান অযুগ্ম। তাহলে এন এর মান অযুগ্ম হলে ধরতে হবে cos x এটা ইকুয়াল টু জেড। তাহলে এন এর মান যদি অযুগ্ম হয়, ধরো সাইনের কোনো একটা পাওয়ার আছে, সেই পাওয়ারের মানটা হচ্ছে অযুগ্ম ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা ধরবো cos x ইকুয়াল টু জেড। অযুগ্ম অবশ্যই ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হলে হবে না। তাহলে অযুগ্ম ধনাত্মক হলে cos x ইকুয়াল টু জেড ধরবো। একটা আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ডিএক্স। তাহলে দেখো এখানে যে পাওয়ারটা আছে সেটা কি অযুগ্ম ধনাত্মক সংখ্যা, তাহলে আমরা এখানে ধরে নেব, ধরি cos x ইকুয়াল টু জেড। তাহলে এখানে ধরতে হবে cos x এটা ইকুয়াল টু জেড। তাহলে ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন এক্স ডিএক্স এটা সমান ডিজেড। তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে এটাকে আমরা আগে প্রথমে একটু ভেঙে নেব, এটাকে একটা সাইন স্কোয়ার এক্স রাখছি আর একটা সাইন এক্স ডিএক্স নিয়ে নিলাম। তাহলে এই সাইনটাকে এটা কসে নিয়ে চলে যাব। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এবার তোমরা মানটা বসিয়ে দেবে। তাহলে 1 cos x মানে কত জেড, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু মাইনাস ডিজেড। তাহলে এই মানটা বসালে কত পাচ্ছি, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড প্লাস সি। তাহলে এই ইন্টিগ্রেশনের মান হবে জেড কিউব বাই 3 আর এটা জেড প্লাস সি। এবার আমরা জেড এর মানটা বসিয়ে দেবো। তাহলে জেড সমান ধরেছিলাম cos x, তাহলে এটা হয়ে গেল cos কিউব এক্স বাই 3 মাইনাস cos x প্লাস সি। তাহলে কি দেখলাম আমরা, সাইন এক্স এর পাওয়ারটা যদি অযুগ্ম ধনাত্মক সংখ্যা হয় তাহলে আমরা cos x ইকুয়াল টু জেড ধরবো। এটা হলো ফার্স্ট নিয়ম। সেকেন্ডে চলে আসো, 2 নাম্বার। ধরো সাইন না থেকে তাহলে cos আছে, cos টু দি পাওয়ার n ইন্টু ডিএক্স। এখানেও n এর মান অযুগ্ম ধনাত্মক সংখ্যা। তাহলে এটা যদি অযুগ্ম ধনাত্মক সংখ্যা হয় তাহলে এটা কি ধরবো, এখানে আমরা উল্টোটা ধরবো সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এটা আমাদের ধরতে হবে সাইন এক্স ইকুয়াল টু জেড। একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x dx। তাহলে এখানে পাওয়ারটা কি আছে, অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমি এখানে ধরে নেব সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে এটা আমরা ধরে নিলাম। তাহলে ডেরিভেটিভটা কত হবে, এটা হয়ে যাবে cos x ইন্টু ডিএক্স এটা সমান ডিজেড। এবার এই মানটা বসাও। তাহলে এখানে 4টে cos x কে আমরা এক জায়গায় রাখবো আর একটাকে আলাদা করে দিলাম। তাহলে এই cos টু দি পাওয়ার 4টাকে লেখা যায় cos স্কোয়ার এক্স তার স্কোয়ার ইন্টু cos x dx। এই cosটাকে সাইনে নিয়ে যাব, তাহলে এটা লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ইন্টু cos x dx। এবার সাইন এক্স ইকুয়াল টু কত ধরলাম, জেড।
তাহলে এটা হবে 1 মাইনাস জেড স্কোয়ার তার স্কোয়ার ইন্টু ডিজেড। এবার এটাকে ভেঙে দাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু ডিজেড। এবার ইন্টিগ্রেশনটাকে যদি আমি আলাদা আলাদা পার্টে ভেঙে দিই, তাহলে এটা ডিজেড 2টা বের করে নিলাম, জেড স্কোয়ার ডিজেড, আর এটা হবে জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড। তাহলে এর হচ্ছে ইন্টিগ্রেশন জেড, আর এটা 2z কিউব বাই 3, আর এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। তাহলে এবার আমরা জেড এর জায়গায় সাইন এক্স বসিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স মাইনাস 2/3 সাইন এক্স তার কিউব, আর এটা হয়ে যাবে সাইন এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস সি। ঠিক আছে, তাহলে এই দুটো নিয়ম আমরা শিখলাম। এরপরে চলে যাচ্ছি 3 নাম্বার নিয়মে। 3 নাম্বার নিয়ম কি, ধরো এন এর মানটা যুগ্ম পূর্ণ সংখ্যা, আগেরটা ছিল অযুগ্ম পূর্ণ সংখ্যা, এবার যুগ্ম পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স এটা টু দি পাওয়ার এন ডিএক্স অথবা ইন্টিগ্রেশন cos x এটা টু দি পাওয়ার n dx, এটা এবং n এর মান যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা হলে তাহলে দেখো, এটা সাইন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স অথবা কস এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, যে কোনোটা থাকতে পারে, কিন্তু এখানে এন যেটা আছে মানে পাওয়ারটা যদি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এটাকে আমাদের আর কিছু ধরার দরকার নেই, এটা গুণিতক কোণে আমরা ভেঙে নেব। তাহলে এটা দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স অথবা কস এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এবং এন এর মান যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এগুলোকে আমাদের গুণিতক কোণে নিয়ে আসতে হবে। তাহলে সাইন এক্স টু দি পাওয়ার এন অথবা কস এক্স টু দি পাওয়ার এন কে গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। একটা এক্সাম্পল ধরে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4x, আর এটা দেওয়া আছে cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো, এরও পাওয়ারটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে দেখো সাইন টু দি পাওয়ার 4x cos স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এখানে সাইনের পাওয়ার 4 আছে, কসেরও পাওয়ার 4 আছে, তাহলে দুটোই জোড় এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটাকে আমরা গুণিতক কোণে ভাঙবো। তাহলে গুণিতক কোণে ভাঙার জন্য প্রথমে কি করছি, একটা সাইন স্কোয়ারকে আমরা আলাদা করে নিচ্ছি, আর এই দুটোকে আমরা নিয়ে নিলাম 4 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই 4টা বেশি নিলাম, তাহলে সামনে একটা 1/4 নিয়ে নিলাম, তাহলে এটা 1/4 হলো সাইন স্কোয়ার এক্স ইন্টু এটাকে লেখা যেতে পারে 2 সাইন এক্স cos x তার স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে এটা সূত্র আমরা জানি, এটা সমান কত, সাইন 2x। তাহলে এটা হয়ে গেল সাইন 2x তার স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার এগুলোকে আমরা আরও ভাঙতে পারি, তাহলে এখানে আরও একটা আমরা 4 নিয়ে নিলাম, তাহলে
4 ইন্টু 4 আমাদের হয়ে গেল 16। এটা পরের লাইনে লিখছি, তাহলে এটাকে নিলাম 2 সাইন স্কোয়ার এক্স, আর এটা হয়ে গেল 2 সাইন স্কোয়ার 2x ইন্টু ডিএক্স। তাহলে এটা 1/16, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস কস 2x, আর এটা হলো 1 মাইনাস কস 4x ডিএক্স। এবার এটাকে গুণ করে দাও, তাহলে এটা 1/16 থাকছে ইন্টিগ্রেশন 1 মাইনাস কস 2x, আর এটা দিয়ে গুণ করলে হবে কস 4x প্লাস cos 2x ইন্টু cos 4x। এবার এটাকে আমরা পুরোটাকে একটা 2 দিয়ে গুণ করব, তাহলে এটা নিয়ে নিলাম 1/32, তাহলে এটা হয়ে গেল 2 মাইনাস 2 cos 2x মাইনাস 2 cos 4x প্লাস 2 cos 4x ইন্টু cos 2x। এটা হয়ে গেল এটা ইন্টু ডিএক্স, তাহলে এটা 1/32 থাকলো। এবার এগুলোকে আমরা সবগুলোকে আলাদা করে নিচ্ছি, তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু ডিএক্স মাইনাস এখানে একটা 2 বের করে নিলাম, তাহলে cos 2x dx, এখানে একটা 2 বের করে নিলাম, তাহলে এটা হয়ে গেল cos 4x dx। আর লাস্টে যেটা থাকলো সেটাকে আমরা একটা সূত্রে ফেলছি, 2 cos a cos b। তাহলে 2 cos a cos b সূত্র কি, cos a প্লাস b করলে 6x প্লাস cos a মাইনাস b করলে 2x, এটা ইন্টু ডিএক্স। এবার এগুলো সব ইন্টিগ্রেশন আমরা জানি, এগুলো ইন্টিগ্রেশন আমরা ডাইরেক্ট করে দেব। তাহলে প্রথমটা হবে 2x, তারপরটা হবে 2 sin 2x বাই 2 মাইনাস 2 sin 4x বাই 4, আর এটা হবে প্লাস cos আছে, তাহলে এটা হয়ে যাবে sin 6x বাই 6 প্লাস sin 2x বাই 2, এটা প্লাস c। ঠিক আছে, আমরা এটা অ্যান্সার রাখতে পারি বা একটু কাটাকুটি করতে পারি। তাহলে এটা 1/32 থাকলো, প্রথমটা আর কিছু করা যাচ্ছে না, তাহলে এটা 2x, এখানে একটা 2 কেটে যাচ্ছে, তাহলে এটা থেকে যদি লাস্টেরটা বাদ দিই তাহলে থাকবে মাইনাস হাফ sin 2x, আর পরেরটাকে কাটলে হবে 1/2 sin 4x, আর লাস্টেরটা থেকে যাবে sin 6x বাই 6 প্লাস c। তাহলে বুঝতে পারলে এই দুটো পাওয়ারে যদি আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং যুগ্ম হয়, তাহলে এগুলোকে আমাকে এরকম আস্তে আস্তে করে গুণিতক কোণে ভেঙে সেগুলোকে সরল আকারে এনে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তারপরে দেখো 4 নাম্বার নিয়ম। এবার এম সাইন আর কস দুটো যদি গুণফল আকারে থাকে, এতক্ষণ আমরা যা দেখালাম সবগুলো আলাদা আলাদা করে, হয় সাইন আছে না হলে কস আছে। এবার দুটোই যদি একসাথে থাকে তাহলে প্রথমে আমরা জেনারেল সূত্রটা লিখে নিচ্ছি, এম ও এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে ইন্টিগ্রেশন সাইন এক্স, এটার পাওয়ার ধরো আছে এম, আর কস এক্স এটার পাওয়ার ধরো আছে এন, এটা ইন্টু ডিএক্স, এত আকারে সমাকল নির্ণয়। প্রথম 1 নাম্বার, যদি এম ও এন দুটোই অযুগ্ম হয়, এম ও এন উভয় অযুগ্ম হলে সাইন এক্স ইকুয়াল টু জেড অথবা কস এক্স এটা ইকুয়াল টু জেড, যে কোনো একটা ধরলেই হবে।
এটা ধরতে হবে। তাহলে এম আর এন এই ইন্টিগ্রেশনে যদি এম অথবা এন দুটোর মধ্যে যে দুটোই যদি অযুগ্ম হয় তাহলে সাইন এক্স ইকুয়াল টু জেড অথবা কস এক্স ইকুয়াল টু জেড যে কোনো একটা বসালেই হবে। উদাহরণ হিসাবে আমি দেখাচ্ছি একটা। ধরো ইন্টিগ্রেশন আছে সাইন কিউব এক্স ইন্টু কস টু দি পাওয়ার 5x dx। তাহলে দেখো এখানে সাইনের পাওয়ারটাও অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা আর কসের পাওয়ারটাও অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি এখানে যে কোনো একটা ধরে করতে পারি। ধরো কস এক্স ইকুয়াল টু জেড ধরে নিলাম, তাহলে এটা ধরে নিলাম। তাহলে এখান থেকে কী লিখতে পারবো, মাইনাস সাইন এক্স ডিএক্স এটা সমান কত হবে, ডি জেড। আর এই মানটা বসিয়ে দাও। তাহলে প্রথমে সাইন এক্সটাকে আমরা যা ছিল সেটা রেখে দিলাম, দুটোকে লিখলাম, আর একটা সাইন এক্স আমরা পরে লিখব। আর এটা কস টু দি পাওয়ার 5x ইন্টু সাইন এক্স ডিএক্স। এবার এই সাইনটাকে আমরা কসে নিয়ে যাব, তাহলে এটা হবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার 5x ইন্টু সাইন এক্স ডিএক্স। এবার কস এক্সের জায়গায় আমরা জেড বসিয়ে দেবো, তাহলে এটা হবে 1 মাইনাস জেড স্কোয়ার, এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5, আর এটা সমান আমরা বসাতে পারি মাইনাস ডিজেড, কারণ সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। এবার এটা যদি গুণ করে দিই তাহলে মাইনাসটা এখানে গুণ করলে জেড স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে, তাহলে এটা পাবো জেড টু দি পাওয়ার 7 মাইনাস জেড টু দি পাওয়ার 5 এটা ইন্টু ডিজেড। এবার এই দুটোকে যদি আলাদা করে নিই তাহলে জেড টু দি পাওয়ার 7 ডিজেড মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিজেড। এবার এটা ইন্টিগ্রেশন করব, তাহলে এটা হবে জেড টু দি পাওয়ার 8/8 মাইনাস জেড টু দি পাওয়ার 6/6 প্লাস সি। এবার জেডের মানটা বসিয়ে দেবো, জেড সমান কত, কস এক্স, তাহলে এটা কস এক্স টু দি পাওয়ার 8/8 মাইনাস cos x টু দি পাওয়ার 6/6 প্লাস সি। ঠিক আছে, তাহলে সাইন এক্স টু দি পাওয়ার এম বা cos x টু দি পাওয়ার এন এই দুটো যদি গুণ আকারে থাকে তাহলে এম আর এন উভয় যদি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা সাইন এক্স বা cos x যে কোনো সমান জেড ধরতে পারি, যে কোনো একটা ধরলেই হবে। তাহলে এটা হলো প্রথম আকার। 2 নম্বর আকারে কি, ধরো এম দেওয়া আছে অযুগ্ম ও এন যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা হলে তাহলে এমটা অযুগ্ম দেওয়া আছে আর এনটা যুগ্ম, এটা যদি হয় তাহলে আমাদের cos x এটা ইকুয়াল টু জেড ধরতে হবে, cos x ইকুয়াল টু জেড ধরতে হবে। তাহলে প্রথমটা যুগ্ম মানে সাইনের পাওয়ারটা যুগ্ম আর কসের পাওয়ারটা যদি অযুগ্ম হয় তাহলে cos x ইকুয়াল টু জেড ধরতে হবে। যেমন একটা উদাহরণ হিসাবে বলছি, ইন্টিগ্রেশন ধরো সাইন কিউব আছে এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে সাইনটা অযুগ্ম, পাওয়ারটা আর কসটা হচ্ছে যুগ্ম, তাহলে এখানে ধরবো cos x ইকুয়াল টু জেড। তাহলে ধরি cos x এটা ইকুয়াল টু জেড, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, সাইন এক্স ডিএক্স একটা মাইনাস হবে সমান ডিজেড। এবার এই মানটা বসাবো, থেকে পেয়ে যাব ইন্টিগ্রেশন সাইন কিউবটাকে দুটো ভাগে ভেঙে নিলাম, একটা সাইন স্কোয়ার এক্স সাইন এক্স আর একটা হলো কস স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার সাইন স্কোয়ারটাকে কস স্কোয়ারে নিয়ে যাব, এটা হবে 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স আর এটা হবে সাইন এক্স ডিএক্স। তাহলে cos x সমান জেড ধরেছিলাম, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার আর এটা হয়ে যাবে মাইনাস ডি জেড। তাহলে এটা গুণ করলে কত হবে, জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কোয়ার
এটা ইন্টু ডিজেড। তাহলে এটাকে আমরা ভেঙে নিচ্ছি জেড টু দি পাওয়ার 4 ডিজেড আর একটা জেড স্কোয়ার ডিজেড। এবার এটা ইন্টিগ্রেশন করে দেব। তাহলে এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5/5 মাইনাস জেড কিউব বাই 3 প্লাস সি। এবার জেডের মানটা আমরা বসিয়ে দেব। তাহলে এটা cos x টু দি পাওয়ার 5/5 মাইনাস cos x টু দি পাওয়ার 3/3 প্লাস সি। ঠিক আছে, তাহলে প্রথমটা যুগ্ম দ্বিতীয়টা অযুগ্ম হলে এটা সূত্র। এবার 3 নম্বরে চলে যাও, যে এম যুগ্ম ও এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে তাহলে এখানে এটা হলে আমরা সাইন এক্স এটা ইকুয়াল টু জেড ধরবো। এক্সাম্পল হিসেবে একটা দেখাই, ধরো প্রথমটা দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স আর এটা দেওয়া আছে কস কিউব এক্স ইন্টু ডিএক্স। তাহলে দেখো এখানে এম এর মানটা যুগ্ম আর এনটা অযুগ্ম, তাহলে এখানে ধরবো সাইন এক্স এটা ইকুয়াল টু জেড। তাহলে সাইন এক্স এটা ইকুয়াল টু যদি জেড ধরি তাহলে কি পাবো, এটা ডেরিভেটিভ করলে cos x dx এটা ইকুয়াল টু ডিজেড হবে। এবার এটাকে আমরা একটু ভেঙে নেব, তাহলে সাইন স্কোয়ার যা আছে প্রথমটা রেখে দাও আর এটাকে লিখছি cos স্কোয়ার x ইন্টু cos x dx। তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স আর cos স্কোয়ার এক্সটাকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু cos x dx। এবার সাইন এক্স সমান জেড বসিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল জেড স্কোয়ার 1 মাইনাস জেড স্কোয়ার এটা ডিজেড। তাহলে এটা গুণ করলে কত হবে, জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড। তাহলে এই দুটোকে ভেঙে দাও, তাহলে জেড স্কোয়ার ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এবার এটা ইন্টিগ্রেশন করলে হবে জেড কিউব বাই 3 মাইনাস জেড টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এবার জেডের মানটা বসিয়ে দাও, জেড সমান সাইন এক্স, তাহলে এটা সাইন কিউব এক্স বাই 3 মাইনাস সাইন এক্স টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এবার ধরো 4 নম্বরে এম ও এন উভয় যুগ্ম। উভয় যুগ্ম হলে আমাদের যেটা ছিল সাইন এক্স টু দি পাওয়ার এম ইন্টু কস এক্স টু দি পাওয়ার এন কে গুণিতক কোণে প্রকাশ করতে হবে। গুণিতক কোণের অপেক্ষকে প্রকাশ করতে হবে। তাহলে দুটোই যদি যুগ্ম হয় তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স টু দি পাওয়ার এম ইন্টু কস এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এই টাইপের ইন্টিগ্রেশন থাকলে আমাদের এটাকে গুণিতক কোণে প্রকাশ করতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে দুটো পাওয়ারই যুগ্ম, তাহলে এটাকে আমরা গুণিতক কোণে প্রকাশ করে নেব। তাহলে এটা দিয়ে দিচ্ছি 4, একটা নিয়ে নিলাম 1/4, তাহলে এটা হয়ে গেল 4 সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা গুণিতক কোণে প্রকাশ করলে কত হবে, এটাকে লিখতে পারি 2 সাইন এক্স কস এক্স ডিএক্স, এটা স্কোয়ার আছে, তাহলে এটা সমান সাইন 2x।
তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার 2x dx। এবার এটাকে আবার ভাঙবো, তাহলে এখানে আরেকটা যদি 2 নিয়ে নিই তাহলে এটা 1/8 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার 2x dx। তাহলে এটা হয়ে গেল 1/8, আর এটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস 4x ইন্টু ডিএক্স। এবার এই দুটো ইন্টিগ্রেশন আমরা আলাদা আলাদা করে নেব। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন cos 4x dx। তাহলে এটা হয়ে গেল 1/8, এটা x মাইনাস সাইন 4x/4 প্লাস সি। ঠিক আছে, তাহলে দুটোই যদি যুগ্ম হয় তাহলে আমরা এরকম গুণিতক কোণের অপেক্ষকে আস্তে আস্তে ভাঙতে হবে। তাহলে সাইন কসের আমাদের 4টে পার্ট হয়ে গেল। তাহলে সাইন কসের পর আমরা আসবো সেক আর কসেক। এবার দেখো একটা স্পেশাল টাইপ, এটা ধরো দেওয়া আছে সাইন এক্স টু দি পাওয়ার এম cos x টু দি পাওয়ার n dx। এখানে বলা নেই এম আর এন কি, তাহলে এম এন যে কোনো বাস্তব সংখ্যা, এম ও এন যে কোনো বাস্তব সংখ্যা এবং এম প্লাস এন সমান যুগ্ম ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যুগ্ম ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে তাহলে এম আর এন যে কোনো বাস্তব সংখ্যা আর এম প্লাস এন এই যোগফলটা যুগ্ম ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে 10x এটা ইকুয়াল টু জেড ধরতে হবে। ঠিক আছে, এটা হলো একটা স্পেশাল টাইপ যে সাইন এক্স তার পাওয়ার এম আছে আর কস এক্স তার পাওয়ার এন ডিএক্স। তাহলে এম ও এন যে কোনো বাস্তব সংখ্যা এবং এম প্লাস এন এর মান যুগ্ম ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে 10x এটা ইকুয়াল টু জেড ধরতে হবে। দেখো ধরে দেওয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার কস টু দি পাওয়ার 5x এটা ইন্টু ডিএক্স। রুট সাইন এক্স বাই রুট ওভার কস টু দি পাওয়ার 5x ইন্টু ডিএক্স। তাহলে এখানে দেখো সাইন এক্স এর পাওয়ার কত, হাফ, আর কস এক্স এর পাওয়ার -5/2। তাহলে এটা যোগফল করলে কত হচ্ছে 1 - 5, তার মানে -4/2, এটা কাটলে হচ্ছে -2। তাহলে দেখো আমরা পেলাম একটা যুগ্ম ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটাকে 10x ইকুয়াল টু জেড বসাতে পারি। তাহলে এটাকে একটু আমরা সাজিয়ে নেব। তাহলে উপরে রুট ওভার সাইন এক্স রাখলাম, আর নিচে দেখো এখানে 5টা আছে, আমরা একটা কস এক্স নিলাম আর 4টাকে আমরা আলাদা করে নিলাম। তাহলে রুট ওভার কস টু দি পাওয়ার 4x এটা ইন্টু ডিএক্স। তাহলে সাইন বাই কস এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 10x, আর এটাকে রুটটাকে তুললে স্কোয়ার হয়ে যাবে, আর কসটাকে উপরে নিলে হয়ে যাবে সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা এটাকে ধরে নেব 10x এটা ইকুয়াল টু জেড। তাহলে এটা কত পাবো, সেক স্কোয়ার এক্স ডিএক্স এটা সমান পেয়ে যাব আমরা ডিজেড। এই মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে রুট জেড ডিজেড। তাহলে দেখো আমাদের একটা জানা ফর্মে চলে আসলো। এবার এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এটা কত আসছে জেড টু দি পাওয়ার হাফ, তাহলে হাফের সাথে +1 বাই নিচে হয়ে যাবে হাফ +1 প্লাস সি। তার মানে এটা কত হচ্ছে 3/2, তাহলে উপরে গেলে হয়ে যাবে 2/3 আর জেড টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এবার আমরা জেড এর মানটা বসিয়ে দেব। তাহলে জেড এর মান ছিল কত 10x এটা টু দি পাওয়ার 3/2 প্লাস সি।
ঠিক আছে, তাহলে এই টাইপটা তোমরা দেখে নেবে। এরপর চলে আসো 5 নাম্বার। ধরো দেওয়া আছে 10⁻10x এর পাওয়ার ধরো দেওয়া আছে n, এটা ইন্টু dx, আর বলা আছে n যে কোনো পূর্ণ সংখ্যা। 5 নাম্বার নিয়মে আসছি। ধরো 10x⁻n ইন্টু dx আছে, আর বলা আছে n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা যদি থাকে তাহলে আমাদের, তাহলে দেখো 10x⁻n dx n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, অথবা ইন্টিগ্রেশন cot x⁻n dx n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো একটা, মানে দুটো একবারই আমরা করতে পারবো। এটা হলে তার সমাকল নির্ণয়। দেখো এটাতে কোনো ফর্মুলা লাগবে না, এটা আমরা ডাইরেক্ট করতে পারবো। তাহলে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। প্রথমে ধরো একটা এক্সাম্পল দিলাম 10³ x ইন্টু dx। তাহলে এর ক্ষেত্রে আমরা একটা 10x রাখবো আর একটাকে লিখবো 10²x। তার মানে সবসময় আমাদের একটা 10²xকে আলাদা করতে হবে। এবার এই 10²xটাকে আমরা sec²x এ নিয়ে যাব। তাহলে সেটা নিয়ে গেলে কি হবে, sec² x মাইনাস 1, এটা ইন্টু dx হয়ে যাবে। এবার এটাকে ভেঙে দাও, তাহলে এটা ভাঙলে হবে 10x ইন্টু sec² x dx মাইনাস ইন্টিগ্রেশন 10x dx। এবার প্রথমটার জন্য আমরা ধরে নিচ্ছি 10x এটা ইকুয়াল টু z, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে sec² x dx এটা সমান হয়ে যাবে dz। তাহলে মানটা বসিয়ে দাও, তাহলে এটা z dz, আর 10x এর ইন্টিগ্রেশন হয় log mod sec x প্লাস c, আর এটার কত হবে z²/2 মাইনাস log mod sec x প্লাস c। এবার z এর মান বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে 10²/2 মাইনাস log sec x প্লাস c। ঠিক আছে, তাহলে 10² এর যে কোনো অযুগ্ম পাওয়ার থাকলে আমরা এরকম করে ভেঙে নেব। এবার 10 না থেকে যদি cot থাকে তাহলে সেটাকে কিভাবে করা যাবে। ধরো দেওয়া থাকলো cot³ x ইন্টু dx, তাহলে এটাকে আমরা ভাঙতে চাইছি। বা ধরো এখানে পাওয়ারটা 5 আছে, একটু বেশিই থাকলো। তাহলে 5 থাকলে কি করব, আমরা তিনটে এদিকে নিয়ে নিলাম আর দুটোকে আমরা সবসময় আলাদা করে দেব। তাহলে এটা ইন্টু dx দুটোকে আলাদা করে নিলাম। তাহলে প্রথমে cot³ x রাখলাম আর এটাকে cos x² এ ভেঙে নেব। তাহলে এটা হবে cos x² মাইনাস 1 ইন্টু dx। এবার আমরা ধরে নেব যে cot x এটা ইকুয়াল টু z। তাহলে এটা হয়ে যাবে মাইনাস cos x² dx, এখানে একটা মাইনাস দিয়ে দাও, এটা সমান dz। এবার এই দুটোকে আমরা আলাদা করে ভেঙে নিচ্ছি। তাহলে প্রথমটা হয়ে যাবে cot³ x ইন্টু cos x² dx মাইনাস ইন্টিগ্রেশন cot³ x dx। তাহলে এটাতে যদি আমরা জেডটা বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে z³ ইন্টু dz, আর এটাকে আবার ভাঙবো, cot x হলো ইন্টু একটা cot² x, সেটাকে লিখবো cos x² মাইনাস 1। তাহলে এটার হয়ে গেল z⁴/4, আর এটার হবে cot x ইন্টু cos x² dx, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস cot x dx।
এবার এটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, প্রথমটা z⁴/4 ছিল মাইনাস এটা হয়ে যাবে z ইন্টু dz আর লাস্টেরটা পাবো log sin x প্লাস c। এবার এটাকে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে z²/2 প্লাস log mod sin x প্লাস c। এবার z এর মান বসিয়ে দিচ্ছি, তাহলে z সমান কত ধরেছিলাম cot x, তাহলে এটা হয়ে গেল cot⁴x/4 মাইনাস এটা হয়ে যাবে cot²x/2 প্লাস log sin x প্লাস c। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই অবধি থাকলো। পরের দিন আমাদের আরও কিছু নিয়ম আছে, সেগুলো পরের দিন আলোচনা করব।